হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফিরে এলাম আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে ম্যাঙ্গো প্যানকেক। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর এটা খেতেও খুবই টেস্টি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে আসি এটা কিভাবে তৈরি করতে হবে। প্যানকেকটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন একটা হুইস্কের সাহায্যে এই সব কিছু খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। চিনিটা ভালো করে গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। এবার দুধটাকেও আমি এর সাথে খুব ভালো করে বিট করে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আমের পিউরি। এবার আমের পিউরিটাকেও আমি এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা বেটার তৈরি করে নিব। আর বেটারটা খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না, এরকমভাবে তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এটাকে ভালো করে মিশিয়ে নিব। আমার বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার কনসিস্টেন্সিটা কেমন হবে। এবার আমি প্যানকেকগুলো ভেজে নিব। এই কারণে চুলায় একটি প্যান দিয়ে এতে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি আম আর ময়দার যে বেটারটা ওখান থেকে কিছুটা নিয়ে এরকম একটু গোল করে ছড়িয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এটাকে চুলার আঁচ মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে ভাজতে হবে। যখন প্যানকেকের উপরেরটা এভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমার প্যানকেকটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। আমার সবগুলো প্যানকেক ভেজে নেওয়া হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল খুব সহজেই ম্যাঙ্গো প্যানকেক। দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ। এটা খেতেও কিন্তু খুবই টেস্টি। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এটা চাইলে আপনারা সকাল বিকালের নাস্তাতেও খেতে পারেন। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।